অ্যাটাক 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 রিভাইভ মি হেল্প মি এই কেমরা কোন জায়গায় আসছ দেহস না আমারে মাইরা ফলাইছে তাড়াতাড়ি আই অ্যাটাক 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 এই অ্যাটাক অ্যাটাক এই দেখ আমারে মেরে ফেলাইলো আমারে মেরে ফেলাইলো এই তাড়াতাড়ি এদিকে এই হেল্প অ্যাটাক হেল্প কি জানি এই সমস্ত অনলাইনে গেম আছে পাবজি তারপরে আরো কি জানি বলে। হ্যাঁ, সো আমি আসলে এগুলো পারি না, তারপরে আপনাদেরকে একটু অভিনয় করে দেখানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে সংশোধন করে দিবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের অনেক ছাত্ররা আছে, অনেক ইয়াং জেনারেশনের এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের কার্যক্রমের ভিতরে সম্পৃক্ত হয়ে প্রচুর পরিমাণে সময় নষ্ট করছে, অথচ এই সময়টাকে তারা চাইলেই কোনো একটা কাজে লাগাতে পারতো। অ্যাটলিস্ট তারা একটা বই পড়তে পারতো, বই পড়লে তারা দুটো লাইন শিখতে পারতো, কিন্তু তারা এই জিনিসটা সম্পূর্ণ ভুল একটা প্র্যাকটিস তারা করছে, ভুল দিকে তারা তাদের একটা মাইন্ডসেট তৈরি করছে এবং এইটা তার টোটাল ক্যারিয়ারে, তার লাইফে কোথাও কোনো রকমের কোনো ভ্যালু অ্যাড করবে না। সো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আসলে একটু অ্যাওয়ারনেস বিল্ড করা উচিত যে আমাদের জন্য কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি এমন অনেক মানুষকে চিনি, এমন অনেক মানুষকে জানি যারা ছাত্র জীবনে এরকম পাবজি তারপরে আরও যে সমস্ত টেমগুলো আছে এই সমস্ত গেম খেলে টিকটক করে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্টেজ করেছে এবং ওয়েস্টেজ করার কারণে কি হয়েছে, তারা তাদের স্কিল ডেভেলপ করতে পারেনি, কোনো ইন্টার্নশিপ করতে পারেনি, কোনো দিন কোনো পার্ট টাইম জবে সম্পৃক্ত হতে পারেনি, এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস নাই, কো কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস নাই, সিএসআরের কোনো অ্যাক্টিভিটিস নাই, কোনো রকমের কোনো ভলান্টারি অ্যাক্টিভিটিস নাই, ট্রেনিং নাই, কোনো কিছুই নাই। সো তাহলে একজন নিয়োগকর্তা তাকে কি দেখে ইন্টারভিউতে কল করবে, তাকে কি দেখে তাকে একটা বেতন অফার করবে, তাকে কোন যুক্তিতে তাকে কোম্পানিতে নিয়োগ দিবে না, পসিবল না। সো এই জন্য ছাত্রজীবন থেকে আমাদের উচিত আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আমরা কিন্তু ছুটি পাই না তা কিন্তু না, আমরা কিন্তু প্রচুর ছুটি পাই। এই ছুটিটাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে, তাই না? এই ছুটিটাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন বছরে 52টা সপ্তাহ, 104 দিন ছুটি, 4 বছরে 416 দিন ছুটি। বাংলাদেশের অধিকাংশ অর্গানাইজেশনে 4 বছরে লেখাপড়া শেষ হয় না। আবার এই যে 4 বছরে 416 দিন উইকেন্ডের ছুটি, এই ছুটি কিন্তু আপনার ঈদের ছুটি, রোজার ছুটি, পূজার ছুটি, জন্মাষ্টমী, বড়দিন সব ধরনের ছুটি বাদে। আপনি যদি সব রকমের ছুটি এক করেন তাহলে আপনি দেখবেন 4 বছরের এই পড়াশোনার সময়সীমাকালের ভেতরে 1.5 বছর পরিমাণ সময়ই আপনি ছুটি কাটাচ্ছেন। সো এই ছুটিতে অবশ্যই আমাদের কোনো না কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত। আর যখন একজন মানুষ যখন ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে সাধারণত মানুষ পড়তে যায় 18 থেকে বা 18-19 এরকম একটা বছরে মানুষ ইউনিভার্সিটিতে পড়া শুরু করে, দেন তারপরে তারা ইউনিভার্সিটিতে পড়ে। এই সময় মানুষের শরীরে থাকবে এনার্জি, মানুষজন ক্লাস করবে, মানুষজন টিউশনি করবে, মানুষজন পার্ট টাইম কাজ করবে, প্রচুর এনার্জেটিক থাকবে, তারপরেও মানুষজন পড়াশোনা করবে, কিন্তু এনার্জি শেষ হবে না। সো আপনারা যারা ইয়াং জেনারেশন তাদেরকে আমি বলবো, আমি এমন অনেককে দেখি যে সকাল 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকাটাকে তারা একটা স্মার্টনেসের পর্যায়ে নিয়ে গিয়েছেন। আপনি আমাকে পৃথিবীতে একজন সাকসেসফুল মানুষকে দেখাতে পারবেন যারা দুপুর 12টার দিকে ঘুমের থেকে উঠে? দিস ইজ এ ডিজাস্টার, দিস ইজ এ মানে বিশাল একটা বাজে অভ্যাস কিন্তু আপনি প্র্যাকটিস করছেন। সো এই অভ্যাসগুলো, এই বাজে অভ্যাসগুলো আপনার মানে ডিসকানেক্ট হওয়া উচিত এই সমস্ত কার্যক্রম থেকে। আপনার সৎসঙ্গ ধরা উচিত, আপনার ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব গড়ে তোলা উচিত। এই সমস্ত পাবজি খেলা, সময় নষ্ট করা, রাত জেগে বসে থাকা, রাত জেগে গেম খেলা, রাত জেগে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, এটা আপনার ক্যারিয়ারের মেইন স্ট্রিমে কোনো রকমের কোনো ভ্যালু অ্যাড করবে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ছাত্র জীবন থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের অভ্যাস গড়ে তুলুন। অনলাইনে অনেক রকমের এডুকেশনাল টুলস পাওয়া যায়, যেগুলো ফ্রিতে পাওয়া যায়, সেগুলো প্র্যাকটিস করা শুরু করুন। কিছু করে আস্তে আস্তে আর্ন করা শুরু করুন। 18 বছর বয়সে 18,000 টাকা উপার্জন করার চেষ্টা করুন। আস্তে আস্তে যখন উপার্জন বাড়বে তখন পেইড কোর্সের সাবস্ক্রিপশন কিনে নিয়ে সেগুলো প্র্যাকটিস করা শুরু করুন। নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন, ইন্টার্নশিপ করুন, পার্ট টাইম কাজ করুন, ভলান্টারি কাজ করুন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করুন, বিতর্ক করুন, আবৃত্তি করুন, যে কোনো কাজের সঙ্গে নিজেকে ইনভলভ করুন। যত কাজের সাথে আপনি নিজেকে ইনভলভ করবেন তত আপনার নেটওয়ার্ক স্ট্রং হবে। যত বেশি নেটওয়ার্ক স্ট্রং হবে তত বেশি আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা ক্যারিয়ারের শেষে
মানে আপনার ছাত্র জীবনের শেষে, তখন আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যখন আপনি রেগুলারলি ইন্টারভিউ কল পেতে থাকবেন তখন আপনার কনফিডেন্স বেড়ে যাবে। সো দেখুন, একটু সময়টাকে যদি পার্টিকুলারলি একটু ভালোভাবে আপনি যদি ম্যানেজ করতে পারেন, একটু ভালোভাবে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো সমস্যারই ইনস্ট্যান্ট সমাধান হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।